নমস্কার, সবুজ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে প্রাণ হারালেন মহিষাদল থানার কনস্টেবল। অধরা দুষ্কৃতীদের ধরতে চলছে জেলা জুড়ে চিরুনি তল্লাশি। দুষ্কৃতীদের শীঘ্র ধরার দাবি জানালো মৃত কনস্টেবলের ভাই। নিরাপত্তা কোথায়, প্রশ্ন সাধারণ মানুষের। স্বামীর মৃত্যুর খবরে ভেঙে পড়লেন স্ত্রী, শোকস্তব্ধ গোটা পরিবার। কনস্টেবল খুনে তদন্ত এগিয়েছে অনেকটাই, সংবাদ মাধ্যমকে জানালেন পুলিশ সুপার আলোক রাজরিয়া। তমলুকে কৃষি ও প্রাণী সম্পদ মেলায় উপস্থিত কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না। সিঙ্গুর মুখ্যমন্ত্রীর পাশেই মন্তব্য কৃষি প্রতিমন্ত্রী। দেড় বছর স্কুলে নেই প্রধান শিক্ষক, বেহাল পড়াশোনার অবস্থা। ময়না স্কুলে তালা ঝুলিয়ে দিলেন গ্রামবাসীরা। ময়নায় পরিচালন সমিতি গঠনের মনোনয়নপত্র তোলাকে ঘিরে গন্ডগোল, শাসক দলের বিরুদ্ধে মারধরের অভিযোগ অস্বীকার শাসক দলের। স্ত্রীকে গলা টিপে খুন স্বামীর, 3 মাস পরে পুলিশের জালে অভিযুক্ত। আসছি বিস্তারিত খবরে। নাইট পেট্রোলিং এর সময় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে প্রাণ হারালেন মহিষাদল থানার এক কনস্টেবল। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মহিষাদলের কাপাসপেড়িয়ার 41 নম্বর জাতীয় সড়কে। টহল দেওয়ার সময় 2 সন্দেহভাজনকে দেখতে পান ওই কনস্টেবল। জিজ্ঞাসাবাদ করার সময় হঠাৎই ওই কনস্টেবলকে গুলি করে পালায় দুষ্কৃতীরা। হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয় ওই কনস্টেবলের। রাতে টহল দেওয়ার সময় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হল মহিষাদল থানার এক পুলিশ কর্মীর। বৃহস্পতিবার রাতে মহিষাদলের কাপাসবেড়িয়ার ঘটনা। মৃতের নাম নবকুমার হাইত, বয়স 42। জানা গেছে মৃত পুলিশ কর্মীর বাড়ি হাওড়া জেলার আমতায়। বৃহস্পতিবার রাতে মহিষাদলের কাপাসবেড়িয়ার 41 নম্বর জাতীয় সড়কে রাত্রিকালীন টহলদারি চালাচ্ছিল মহিষাদল থানার পুলিশ। সেই সময় 2 সন্দেহভাজন যুবককে ঘোরাঘুরি করতে দেখতে পান কনস্টেবল নবকুমার হাইত। ওই যুবকদের জিজ্ঞাসাবাদ করতে গেলে দৌড়ে পালানোর চেষ্টা করে তারা। সেই সময় এক যুবককে ধরে ফেলেন কনস্টেবল নবকুমার হাইত। নিজেকে বাঁচাতে তখনই ওই যুবক ব্যাগ থেকে বন্দুক বের করে খুব কাছ থেকেই নবকুমার হাইতকে গুলি করে। ঘটনার পর পালানোর জন্য চার্জ করা হয় বোমও। এরপর ব্যাগ ও বন্দুক ফেলে রাতের অন্ধকারেই গা ঢাকা দেয় দুষ্কৃতীরা। বন্দুকের গুলির আওয়াজ শুনে ছুটে আসেন বাকি কর্তব্যরত পুলিশ কর্মীরা। আহত অবস্থায় কনস্টেবল নবকুমার হাইতকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। রাতেই ঘটনাস্থলে আসেন পুলিশ সুপার আলোক রাজরিয়া সহ পুলিশ আধিকারিকেরা। দুষ্কৃতীদের খোঁজে খানা তল্লাশি চালাচ্ছে পুলিশ, তবে এখনো পর্যন্ত অধরা দুষ্কৃতীরা। ঘটনার পর এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। রাজ্যে বারবার পুলিশ কর্মীদের আক্রমণের ঘটনায় উঠে আসছে নিরাপত্তার প্রশ্ন। দেখুন, প্রাথমিক তদন্তে যেটা জানা যাচ্ছে কি আমাদের যেটা মোবাইল ছিল সে এরা যাচ্ছিল সন্দেহাস্পদ অবস্থায় 2 জনকে আসতে দেখে। যখন আসতে দেখে ওদেরকে জিজ্ঞাসা করার সময় ওরা পালাওয়ার চেষ্টা করে। ওদেরকে আমাদের যে সাহসী কনস্টেবল যে ওকে ধরতে পেরেছিল লেকিন সামহাও ওর কাছে যেটা হাতিয়ার ছিল ওর সুযোগ পেয়ে ওকে শুট করার সুযোগ পায়। ওই অন্য কর্মী ছিল সে ওই হাতিয়ারটাকে কেড়ে নিতে পারে। সামাও তারপরে বম চার্জ করার, কেন বম ছিল ওর কাছে যেটা আমরা পেয়েছি ওর ব্যাগে, ও কেন বম চার্জ করে তার জন্য ও পালাতে পারে। নিউজ ব্যুরো, সবুজ বার্তা। দুষ্কৃতীদের শীঘ্র ধরার দাবি জানালেন মৃত কনস্টেবল নবকুমার হাইতের ভাই। অন্যদিকে পুলিশ কর্মী খুনের ঘটনায় নিরাপত্তা কোথায়, এমনটাই আশঙ্কা জেগেছে সাধারণ মানুষের কাছে। মহিষাদলে পুলিশ কর্মী খুনে বারবার উঠে আসছে নিরাপত্তার প্রশ্ন। অন্যদিকে দুষ্কৃতীদের শীঘ্রই ধরার দাবি জানালেন মৃত কনস্টেবল নবকুমার হাইতের ভাই তন্ময় হাইত। দাদাদের অফিস স্টাফের যে লোকেরা কাজ মানে ওদের সঙ্গে যে করতো তারা জোনাচারেক ছিল এখানে। তারা এখান থেকে মানে আমরা বললাম যে কিভাবে কি হয়েছে ব্যাপারটা। ওরা বললো যে কিছু দুষ্কৃতী ছিল, সেই দুষ্কৃতীগুলো মানে ধস্তাধস্তি করতে যে
বোমাগুলি মেরেছে নাকি। বোমাগুলি মারার পরে এই ঘটনাটা হয়েছে। বাড়িতে দাদার ওয়াইফ আছে, তারপর একটা ভাইপো আছে, ভাইপোটা 11 বছরের ভাইপোটা। দুষ্কৃতীরা যে বোমাগুলি মেরে চলে গেছে, কাল থেকে যেটা বলছে চিরুনি তল্লাশি চালাচ্ছে, যেই জায়গাতে ঘটনাটা হয়েছে চিরুনি তল্লাশি চালাচ্ছে কাল থেকে। এখনও পর্যন্ত 12 ঘন্টা কেটে গেল, 12-13 ঘন্টা, এখনও পর্যন্ত কোনো রিপোর্ট পাওয়া গেল না। আমি একটা এর বিহিত চাই, হ্যাঁ, যেন যেটা মানে এই যে দুষ্কৃতীরা যেই বোমাগুলি মেরে চলে গেছে দাদাকে, হ্যাঁ, আমি এটা চাই যে একটা পুলিশরা যেন ওদের দিকে ধরুক। পুলিশকর্মী খুনের ঘটনায় নিরাপত্তা কোথায়, এমনটাই আশঙ্কা জেগেছে এখন সাধারণ মানুষদের মধ্যে। মহিষাদলের কাপাসবেড়িয়ায় দীর্ঘদিন দুষ্কৃতীদের তাণ্ডব ও অবৈধ দেহ ব্যবসার রমরমা বেড়েছে, এমনটাই জানালেন বাসিন্দারা। অবিলম্বে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বন্ধ করতে উপযুক্ত ব্যবস্থা নিক প্রশাসন, আর্জি সাধারণ মানুষের। সন্ধ্যের পর থেকে এইসব এলাকায় ভীষণভাবে দুষ্কৃতীদের তাণ্ডব এবং ছিনতাইবাজদের আড্ডাখানা হয়ে উঠেছে, যেখানে পুলিশ প্রশাসনের নিরাপত্তা নেই। গতকাল রাত্রে যেভাবে পুলিশ প্রশাসনের পুলিশ কর্মীর একজন মৃত্যু হয়েছে, সেখানে আমরা সাধারণ মানুষ ভীষণভাবে নিরাপত্তার অভাব বোধ করছি। আমরা চাইছি এলাকায় যাতে দুষ্কৃতীদের কোনো আড্ডাখানা না হয়ে ওঠে, এলাকায় যেসব দেহ ব্যবসা রয়েছে, হোটেলগুলি, এগুলো যাতে ইমিডিয়েট বন্ধ করা যায়, তার জন্য পুলিশ প্রশাসন যাতে তাড়াতাড়ি এগুলো বন্ধ করে, তার যাতে সুরাহা হয়, সেটাই আমরা চাইছি। নিউজ ব্যুরো, সবুজ বার্তা। বাড়িতে রয়েছে দাদা, ভাই, বোন, স্ত্রী ও বছর 11 ছেলে। দিন 15 অন্তর বাড়ি আসতেন। চাকরিতে বদলি হতে মাত্র 1 বছর সময় ছিল, কিন্তু ফেরা হলো না হাওড়ার আমতা নিবাসী তথা মহিষাদল থানার কনস্টেবল নবকুমার হাইতের। 15 দিন অন্তর দেখা করতে আসতেন পরিবারের সঙ্গে। ঘরে রয়েছেন দাদা, স্ত্রী আর ক্লাস 6-এ পড়া 11 বছরের একটি ছেলে। মহিষাদলে 2 বছর ধরে কাজ করছিলেন। হাতে ছিল আর মাত্র 1টা বছর। তারপরই অন্য কোথাও বদলি হয়ে যাবেন এমনটাই বলেছিলেন নিজের স্ত্রীকে, কিন্তু ফেরা আর হলো না। বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীর ছোড়া গুলিতে প্রাণ হারালেন মহিষাদল থানার কনস্টেবল নবকুমার হাইত। বৃহস্পতিবার হাওড়ার আমতার বাড়িতে গিয়ে দেখা গেল প্রতিবেশীরা ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন। স্বামীর মৃত্যুর খবর এখনো বিশ্বাস করতে পারছেন না স্ত্রী সুচিত্রা হাইত। শোকস্তব্ধ হয়ে রয়েছেন আত্মীয় পরিজনেরা। আমার ছেলের পড়ার ব্যাপার নিয়ে আমি কথা বললু, আরে সন্ধ্যে থেকে আমার সঙ্গে কথা বলেনি। আরে কি হয়েছে আমি জানিনি, আমার সব শেষ হয়ে গেল। আমার সঙ্গে রোজের দিনে 3-4 বার কথা হয়। আমার কি করে কি হয়ে গেল আমি। কতদিন উনি ওখানে কতদিন আছে মহিষাদল থানায়? এই 2 বছর হতে যাচ্ছে তো। আমাকে বললো ভোটের পরে ওখান থেকে শেষ হয়ে যাবে, অন্য কোথাও যাবে। মহিষাদলে 2 বছরই ছিল, শেষ হয়নি, 2 বছর হয়নি। কখন এই দুঃসংবাদ পেলেন? আমি কাল রাত্রে যখন না দেখছি ফোন করছে না, আমি ঘুরে ফোন করছি, ফোন তোলেনি, ফোন রিং হয়ে যাচ্ছে। ওখানে কি উনি ভাড়া বাড়িতে থাকতেন না পুলিশের মেসে থাকতেন? মেসেজই থাকে। কতদিন ছাড়া আসতেন? বাড়ি 15 দিন ছাড়া আসে। 15 দিন গেছে, ডিসেম্বর 24 ডিসেম্বরে তো এসেছিল, 25 ডিসেম্বর গেছে। নিউজ ব্যুরো, সবুজ বার্তা। পুলিশ কনস্টেবল খুনে তদন্ত অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে, এমনটাই জানালেন জেলার পুলিশ সুপার অলোক রাজরিয়া। মৃত সহকর্মীর পরিবারের পাশে রয়েছে প্রশাসন, জানালেন তিনি। তারপরে আমরা আমাদের পিও ভিজিট করার পরে অনেক কিছু জিনিসটা পেয়েছি, আর আমরা ইনভেস্টিগেশন অনেকটা এগিয়ে গিয়েছি। আমরা যেটা
সাসপেক্ট করছি কিছু ক্রিমিনাল আছে যারা ওখানে ক্রাইম করতে এসেছিল, তাদেরকে আমরা এটা এক্সপেক্ট করা হচ্ছে কি আমরা তাড়াতাড়ি এটা ধরতে পারবো। অ্যান্ড আমি আমার যেটা কনস্টেবল যে সাহসিকভাবে ও ক্রিমিনালকে ধরার চেষ্টা করেছিল, ধরতে পেরেছিল, আমি ওটা মানে অনেক সারাহনা করি আমার কনস্টেবলকে। অ্যান্ড আমি এটা নিশ্চয়ই এটা রিকমেন্ড করবো গভর্নমেন্টকে, এর জন্য ওটা পুরস্কার পাওয়ানোটা। ফ্যামিলির সঙ্গে কথা বলেছি? হ্যাঁ, ফ্যামিলির সঙ্গে কথাটা বলেছি, আমরা ওনার ফ্যামিলির সঙ্গে আছি, ওনাকে ওর বাকি যেটা আমাদের যেটা করণীয় আছে সেটা আমরা করবো। নিউজ ব্যুরো, সবুজ বার্তা। বৃহস্পতিবার তমলুকের কৃষি উৎসবে উপস্থিত ছিলেন কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না। সিঙ্গুর রয়েছে মুখ্যমন্ত্রীর পাশেই, মেলায় জানালেন মন্ত্রী। বর্তমান রাজ্য সরকারের কাজের যারা সমালোচনা করছেন তাদেরকে নিন্দুকের সঙ্গে তুলনা করলেন রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না। বৃহস্পতিবার বিকেলে তমলুক ব্লকে মাটি কৃষি উদ্যান পালন মৎস্য ও প্রাণী সম্পদ মেলার উদ্বোধন করেন কৃষি প্রতিমন্ত্রী। এদিন বিকেলে তমলুকের নাইকুড়ি এলাকার বিডিও অফিস প্রাঙ্গণে 3 দিনব্যাপী এই কৃষি মেলার উদ্বোধন অনুষ্ঠানে কৃষি প্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বুদ্ধদেব ভৌমিক প্রমুখ ব্যক্তিত্ব। মহোদয়কে একটি শাল উপহার দিচ্ছে আমাদের তমলুক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। বৃহস্পতিবার কলকাতায় রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা বর্তমান রাজ্য সরকারের আমলে শিল্পায়ন নিয়ে সমালোচনা করতে গিয়ে সিঙ্গুর প্রসঙ্গ তোলেন। সিঙ্গুরে জমিদাতাদের 92% শিল্পের জন্য স্বেচ্ছায় জমি দিয়েছেন বলে সূর্যকান্তবাবু যে মন্তব্য করেছেন তা নিয়ে বেচারাম বাবু বলেন, সিঙ্গুর আন্দোলন করতে গিয়ে আমি দেখেছি অনেকেই ঘোলা জলে মাছ ধরার জন্য গেছে, তারা কিছু করতে পারেনি এবং সংবাদ মাধ্যমকে ব্যবহার করে তারা অনেক রকমেই মিথ্যা বিভ্রান্তকর খবর ছাড়িয়েছিল। কিছু ফল আসেনি। সিঙ্গুরের জায়গাতেই রয়েছে। সিঙ্গুরের মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই রয়েছে। আমাদের সূর্যবাবুর বক্তব্যটা কি একবারে 92% ব্যাপারটা? উনি সম্পূর্ণ অসত্য কথা বলে চলেছেন। সেলিম আহমেদ ও প্রসূন ব্যানার্জির রিপোর্ট, সবুজ বার্তা। স্কুলে নেই প্রধান শিক্ষক, 100 জনেরও বেশি ছাত্রের জন্য রয়েছেন মাত্র 2 জন শিক্ষক। পড়ানোর সাথে সাথে মিড ডে মিলের কাজকর্ম দেখতে হয় তাদের, ফলে ছাত্রদের পড়াশোনা শিখেই উঠেছে। এরই প্রতিবাদে ময়নার কৃপানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন গ্রামবাসীরা। অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে দাবি তাদের। 1.5 বছর স্কুলের প্রধান শিক্ষকের পদ শূন্য, মাত্র 2 জন শিক্ষককে নিয়ে কোনো রকমে চলছিল পঠন পাঠন। অন্যদিকে স্কুলের ছাত্র সংখ্যা 100 জনেরও অধিক। এমন অবস্থায় অনিয়মের অভিযোগ তুলে স্কুলে তালা ঝুলিয়ে দিলেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার থেকেই বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ থাকলো ময়নার কৃপানন্দপুর প্রাথমিক বিদ্যালয়। গ্রামবাসীদের অভিযোগ 1.5 বছর প্রধান শিক্ষকের আসন শূন্য রয়েছে, স্কুলে রয়েছেন মাত্র 2 জন শিক্ষক। কৃপানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে আজকে 2.5 বছর শিক্ষক নেই। এর জন্য আমরা বারে বারে মিটিং করে, গার্ডিয়ান মিটিং ডেকে আমরা জানিয়েছি সবাইকে যে এর জন্য আমরা একটা প্রতিবাদ করব। এর জন্য শিক্ষক আমাদের স্কুলে দরকার। এর জন্য কোনো কিছু স্টেপ নেননি। এর জন্য আজকে শিক্ষকের মান, ছোট ছোট ছেলেদের এই শিক্ষার মান এত কমে গেছে আজ 2.5 বছর, তা তুলনা করা যায় না। একদিকে মিড ডে মিলের হিসেব, অন্যদিকে স্কুলের পড়াশোনা চালানো এই 2 শিক্ষকের পক্ষে সম্ভব হচ্ছিল না। অবস্থার কথা বারবার এসআই অফিসে জানানো সত্ত্বেও শুকনো আশ্বাস ছাড়া সমস্যার কোনো সমাধান হয়নি। বাধ্য হয়ে স্কুলে তালা ঝুলিয়ে দেন গ্রামবাসীরা। তাদের দাবি, যতদিন না পর্যন্ত স্কুলে আরও শিক্ষক নিয়োগ হচ্ছে ততদিন ওই স্কুল বন্ধ থাকবে। এই প্রাথমিক বিদ্যালয়, কৃপানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে কোনো শিক্ষক নেই। আমার 2 জন শিক্ষক আছে, ঠিক আছে। 2 জন শিক্ষকে একজন মিড ডে মিলের মানে তার জিনিস বের করতেই সময় লেগে যায়। মিড ডে মিলের যে খাতাপত্র সারা, আমি সব সময় আমার মাস্টারকে
হ্যাঁ সবসময় বলি যে মিড ডে মিলের খাতা যদি আপনারা সারেন তাহলে স্কুল কি হবে। হ্যাঁ এসআইকে বারবার ধরে ফোন করছি আমি, এমনকি এসআইকে মানে যতবারই অ্যাজ এ কমিটি হিসাবে যতবারই ফোন করছি আমাকে সবসময় বলছে যে 1 সপ্তাহ পরে দেবো, 1 সপ্তাহ পরে দেবো। কোনো দিনই আমাদের ডাকে সাড়া দেয়নি। 3.5 বছর 4 বছর যাবৎ এসআই আমাদের এই মানে কৃপানন্দপুর প্রাথমিক বিদ্যালয় এখনো পর্যন্ত উপস্থিত হয়নি। ভয় হোক কি জানি না কেন হয়নি। এখানে কেমন পড়াশোনা হচ্ছে আমি এসআইকে আমার বারবার অনুরোধ করছি যে আপনি স্কুলে আসুন, স্কুলে এসে দেখুন যে কিভাবে মানে পড়াশোনা হচ্ছে। এসআই মানে কোনো মতে কর্ণপাত করেনি। মানে আর কি চাচ্ছেন? আমরা চাইছি যতদিন পর্যন্ত স্কুলে 2 জন শিক্ষক, আমাদের এখন বর্তমানে 100 জনের মতো স্টুডেন্ট হয়ে গেছে। হ্যাঁ 2 জন আছে আর 2 জন শিক্ষক অবিলম্বে আমরা চাই। 4 জন শিক্ষকের কমে আমরা স্কুল চালু করব না যতদিন পর্যন্ত স্কুল মানে আমরা ততদিন পর্যন্ত আমরা আমাদের অবরোধ থাকবে। আমাদের পাশের গ্রামে বলভদ্র চোখ অসিত বেরাও যাদবেরা রিপোর্ট, সবুজ বার্তা। পরিচালন সমিতি গঠনের জন্য মনোনয়নপত্র তোলাকে ঘিরে গন্ডগোলের সৃষ্টি হলো ময়নায়। বিরোধী দল মারধরের অভিযোগ আনে শাসক দলের পক্ষে, তবে মারধরের ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করে শাসক দল। ময়না থানার ইজমালিচক শ্রীধরপুর রায়চক সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতি গঠনের মনোনয়নপত্র তোলার দিন নির্ধারণ করা হয়েছিল শুক্রবার। মনোনয়নপত্র তুলতে গেলে মারধর করে শাসক দল, এমনটাই অভিযোগ আনে বিরোধী পক্ষ। রায়চক শ্রীধরপুর যে সমবায় সমিতি আছে, আজকে তার নমিনেশন তোলার ডেট ছিল। আমরা সকাল 9টার সময় এসেছিলাম, কিন্তু দেখছি বহু লোক তৃণমূলের গুন্ডা বাহিনী তারা এসে বাধা দেয়। প্রথম গেট লাগিয়ে দিয়েছে, করে আজকে কোনো কাজ নেই, আজকে সমিতি বন্ধ, আপনারা চলে যান। আমরা পালিয়ে এলাম। দ্বিতীয়বার আবার আমরা গেলাম 10টা সাড়ে 10টার দিকে, আমাদেরকে রাস্তাতেও যেতে দেয়নি এবং প্রচণ্ড হারে মারধর করেছে আমাদেরকে সবাইকে যারা গেছিলাম। প্রশাসন নিয়েছি, প্রশাসন বলছে সিভিক পুলিশ যাচ্ছে, ওরা রিপোর্ট দিলে আমরা থানা পাঠাচ্ছি, থানার অফিসারকে। কিন্তু সিভিক পুলিশ যেহেতু আসছে শুনছি, আমরা তো একটা সাইডে আছি, তারা তো জানেনি। যখনই আমরা সিভিক পুলিশের কাছে ঘেঁষার চেষ্টা করছি, কিন্তু আমাদেরকে সিভিক পুলিশের কাছে যেতে দেন। যখনই আমরা সিভিক পুলিশে দেখি সিভিক পুলিশ চলে যাচ্ছে তাদের, মানে আমরা সিভিক পুলিশের পিছনে পিছনে যাচ্ছি, তারা কিন্তু চলে যাচ্ছে সিভিক পুলিশের মানে তাদের গ্যাদারিংয়ে ঢুকে যাচ্ছে। অন্যদিকে বিরোধীদের আনা অভিযোগ অস্বীকার করে শাসক দল। এরকম কোনো ঘটনা এখানে নেই বা এখনো ঘটেনি, কারণ আমি তো নিজেও একজন নমিনেশন করছি। আমাকেও কেউ বাধা দেয়নি বা আমাদের কেউ এখানে বাধা দেওয়ার মতো কোনো কারো মানসিকতাও ছিল না বা এখনো নেই। রায়চক শ্রীধরপুর ইজমালিচক সমিতি মানে মনোনয়নপত্র তোলার দিন এটা তুলতে এসেছি আমরা। মানে বিরোধীরা কেউ নেই বা অন্য কারুকাই মুখ দেখতে পাইনি এখানে, গণ্ডগোলে কোনো আশঙ্কাই নেই। প্রশাসনের লোক আছে, আমরা এখানে তো আমরা কোনো দলীয়ভাবে আসিনি, যে যার মন করছে যে যার নমিনেশন তুলবে। আপনার নাম? আমার নাম তপন মান্না। অসিত বেরাও যাদবের রিপোর্ট, সবুজ বার্তা। স্ত্রীকে গলা টিপে হত্যা করেন স্বামী, মেরে ফেলার পর অভিযুক্ত গা ঢাকা দেয়। অবশেষে 3 মাস পরে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত। কাঁথি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। 3 মাস আগে স্ত্রীকে খুন করে গা ঢাকা দিয়েছিলেন নন্দীগ্রামের শিমলকুণ্ড গ্রামের বাসিন্দার বিমল জানা। অবশেষে বৃহস্পতিবার পুলিশের জালে ধরা পড়লেন ওই ব্যক্তি। কাঁথি থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। উল্লেখ্য, অভিযুক্ত বিমল জানার সঙ্গে বিয়ে হয় গড়চক বেড়িয়া নিবাসী নমিতা জানার। 3 মাস আগে নিজের স্ত্রীকে গলা টিপে খুন করেন ওই ব্যক্তি। তারপর থেকেই কাঁথির বেতালিয়ার একটি গ্যারেজে আত্মগোপন করেন অভিযুক্ত। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে নন্দীগ্রাম থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রঞ্জন মাইতির রিপোর্ট, সবুজ বার্তা। সবুজ বার্তা আজ এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।